আসসালামু আলাইকুম। আজকে আমি সারাদিন কি কাজ করলাম আপনাগুলো শেয়ার করি। জোহরের নামাজের আগে থাল বাসনটি ধুইলাম, বেসিং দিয়ে পরিষ্কার করলাম। থাল বাসনটি ধুয়ে অনেকগুলো থাল বাসন ধুয়ে আসলে রোজার দিন আসলে কাজ করে সারণ যায় না, অনেক কাজ থাকে। কাজ করার থাল বাসনটি ধোয়ার পরে কতগুলো চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো ভালো করে বাইছে, এগুলো সমুদ্রের চিংড়ি মাছ, এর মধ্যে মাছও থাকে। আবার ফ্রিজ থেকে ইলিশ মাছ বাই করছি, এগুলো ভিজাইছি। এইদিকে ভালো করে এইদিকে খুললাম, খুইলে ভিজবার দিলাম। এইদিকে আমার চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে। কতগুলা জিরা ধনিয়া এগুলারে ভাজলাম, এটা গুঁড়া করব। আবার সর্ষে ভর্তা বানাবো, এগুলো সর্ষেগুলিরে ভালো করে ধুইলাম। এই যে সর্ষেগুলো ধুয়ে এগুলারে জন্না দিব। সর্ষেগুলো যে আমার ধোয়া হয়ে গেছে। কতগুলো রসুন, এক গলা রসুন নিয়েছি, একটা পেঁয়াজ কেটে রাখছি, কয়টা কাঁচামরিচ, এইগুলারে বাটুম। তারপরে যে জিরাগুলো ভাজা হয়ে গেছে এই দিয়েও বাটবো। চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো এখন আমি ভাজুম। এইদিকে আমি ইলিশ মাছগুলো আমার এই যে ভিজানো হয়ে গেছে। এদিকে আমি চিংড়ি মাছগুলো চুলায় বসাই দিছি ভাজার জন্য। এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি কয়েকটা শুকনা মরিচ দিছি, এক গলা রসুন দিছি। রসুনগুলো শুকনা মরিচগুলো একসাথে ভাজে নিব ভালো করে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে জোহরের নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপরে আমি এগুলো বাটাবাটি করা শুরু করছি। পেঁয়াজ, কাঁচামরিচ এগুলারে বাটলাম। আমি হইলো ইলিশ পোলাও রান্না করব। এদিকে শুটকি ভর্তাগুলা, চিংড়ি মাছের ভর্তাগুলা বাটতাছি, ভর্তাগুলা বাইটে রেডি করে রাখতেছি। আসলে রোজার মাসে তাড়াহুড়া সব কিছু করতে করতে সময় যায় তাড়াতাড়ি। ভর্তাগুলা বানায় রাখলাম চিংড়ি মাছের। তারপরে কতগুলা এই যে সর্ষেগুলা বাটলাম, সর্ষে ভর্তা বানাইলাম। তারপরে আমি এই যে বাটাগুলা দিয়ে দই কিনে আনছিলাম, ইলিশ মাছ দিয়ে হলো ইলিশ পোলাও রান্না করুম। এই কারণে আমি এই যে দই দই দইগুলারে ভালো করে মিশায়ে আর পেঁয়াজ কাঁচামরিচ বাইটে রাখছিলাম, এগুলারে ভালো করে ফিটাইয়া তারপরে এগুলার মধ্যে মাছগুলারে করে মাখায় রাখলাম। 5 মিনিটের লেগে মাছগুলা ডাইকে রাখছি। এখন আমি আলাদা করে আবার দই, তারপরে হলো মরিচ, সবগুলা মরিচের ফাঁকি আলাদা আবার গুলাই নিব। নিয়ে প্যান বসাই দিছি, চুলাইতে তেল দিয়ে দিলাম। প্যান বসাই দিয়ে তেল দিয়ে দিলাম। এদিকে আমি মরিচগুলা ভালো করে গুলাই নিব। এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলা দিয়ে দিলাম। পেঁয়াজগুলার ভাইজা আলাদা আমি বাটিতে আলাদা রেখে দিব। মাংস ইলিশ পোলাও রান্না করব, এই কারণে পেঁয়াজের বেস্তা বানিয়ে আলাদা রেখে দিছি। এদিকে আমার আবার কড়াইতে তেল দিয়ে দিছি, তেল দিয়ে তারপর ইলিশ মাছগুলারে ভালো করে ভাজে নেব। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলার আমি আলাদা উঠায় রেখে দিব। এই যে তেল ছেড়ে দিছি ইলিশ মাছ থেকে। রোজার মাসে আসলে দৌড়াদৌড়ি করে কাজ করান লাগে সবারই। এদিকে আমার এই যে দুইটা আলু কাইটে রাখছিলাম, আলুগুলো ইলিশ মাছের উপরে দিয়ে একটু হালকা করে ভাজে নিব। এই যে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, আলাদা রাইখে দিলাম। রাইখে দিয়ে আলুগুলো রয়েছে চুলাই, মশলার সাথে এটি ভালো করে সিদ্ধ করে নিব মশলাগুলোর লগে।
সিদ্ধ হয়ে গেছে, মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি চাউলগুলো অ্যাড করে দেবো, পোলাও চাল। যেহেতু আমি ইলিশ পোলাও রান্না করব আজকে, এখন আমার চাউলগুলো কষানো হয়ে গেছে, পানি অ্যাড করে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে একটু লাড়াচাড়া দিয়ে দেই, মশলাগুলোর সাথে মিশাই নিলাম। এই যে আমার ইলিশ বোনা, উপরে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ বেস্তা করে রাখছিলাম, এগুলো আলাদা দিয়ে দিলাম। তা আমার রান্নাটা কেমন